সেদিনে আসিও বন্ধু শেষ হলে মোর দিন মান সেদিনে আসিও বন্ধু ভালো ভালো বলতেও আছে যারা সেই দিনে নিবে তারা সেদিনে আসিও বন্ধু শেষ হলে মোর দিন মান সেদিনে আসিও বন্ধু আর অঙ্গের যত যত ধুলি কণা আর রঙের যত তোমার সাধন ভজন না জানি তোমার উদয় না জানি তোমার সেদিনে আসিও বন্ধু শেষ হলে মোর দিন মান সেদিনে আসিও বন্ধু আর তোমার ভয় চরণ সরি ভাষাইলাম আমার
যাহার উপরে কেহ নেই, আবার লা শরিক আল্লাহ যারে বলছে মোহাম্মদ, তেমনি মতো বাইবেলে প্রকাশ করে দ্যার ইজ নো গড এক্সেপ্ট অলমাইটি দ্য গড। কি আর আমি কবতার, সে যে প্রেমের অবতার, পূর্ণ ব্রহ্ম শ্রী হরি ঠাকুর। প্রেমের বার্তা আনলো বয়ে, মর্তে তাই গেল গে মানুষের বেদনা। যাকে কথা গেল হে কার্যনাই বেশি কয়ে, সাগর যায় আমার পাদ্য, বাতাসে মোর মঙ্গলবাদ্য, আমারই মহিমা বিলায় সাজের তারা। বাজে বজ্র মধুর হাসি, কুসুমে মোর আমার হাসি, আমারই সন্ধানে ব্যাকুলত তটিনীর ক্ষুরধারা। রবি শশী গ্রহ দলে আমার ইচ্ছাতে চলে, আমি আমার করি ধ্যান। আমি সবার উপাস্য, আমি সবার নমস্য, আমাতেই বিশাল বিশ্ব, আমি তার বিশেষ কল্যাণ। আমা হতে কর্মকাণ্ড, আমা হতে বিশাল ব্রহ্মাণ্ড, আমা হতে অনন্ত দিবা বিভাবরী। আমার মধ্যে যে আমি প্রকাশিত দিবা আমি, ও সবা বক্ষে সবা কক্ষে এহান বিরাট, আমাকেই আমি নমস্কার করি। এ বন্দনা করে শেষ বক্তব্যে করিব প্রবেশ, সবিশেষ নিবেদন জানাই যারা শুনিবারে কবি গান। হরিদাসপুর পূর্ব পাড়ার এই হাজরাতলায় নিয়েছেন স্থান, সেই সব ভক্ত শ্রোতার পায়ে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমায় করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ। ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে করি লাভ, অসৎ ক্রিয়া খুঁটিনাটি ঝেড়ে দিয়ে ময়লা মাটি, ভেতরেতে পাই যেন খাটি প্রেমের স্বভাব। যা এ কথা বলতে গেলে অনেক সময় যাবে চলে, অন্তরে জেগেছে ভাবো, একটু অন্য ভাব দ্বারাই কব। ভূমিকায় যাওয়ার আগে যে কথা মনে জাগে আপনাদিগের কাছে শুধাই। প্রায় 2-2.5 বছর হলো, 2 বছর হলো, সবাই জানানো ভালো, আপনাদের এই হরিদাসপুরে এলাকায় আমি ঘুরিয়া বেড়াই। আপনাদের বিশেষ সচেষ্টায়, বিশেষ অনুদানে আজকে এই শান্তি হরিচাঁদ মন্দির গঠিত হয়। তাই সর্বাগ্রে আপনাদের চরণে প্রণাম জানাই। আমার গুরুদেব রসিকবাবু আর এই প্রমথ সরকার উভয়ে দাদু কবি বিজয় সরকারের কাছে শিক্ষা। হরিবর এই নাম পরিত্যাগ করে পরে জানাই সবার গোসর। আপনারা তো এখন আমাকে চেনেন, জানেন, আমি তো এখন আপনাদেরই ঘরের সন্তান। তা আমার হরিবর নাম ত্যাগ করে বাংলাদেশের বিশেষ 2 কবিয়াল হরি আচার্য এবং তারক সরকার মহাশয়। হরি আচার্য পদ্মার ওপারে নরসিংদী তার আশ্রম হয়, এখনো বিষ্ণুপ্রিয়ার আশ্রম আছে খুলে বলি আপনাদিগের কাছে। এই নরসিংদীতে আমার সৌভাগ্য হয়েছে সেখানে যাওয়ার। তা আমি হরি আচার্য হয়ে দাঁড়াই, আমার কিন্তু আর এখন হরিবর নাম নাই। আর বিপক্ষে আছেন আমার ওই প্রমথ সরকার আর নাই, উনি তারক সরকার। আমরা 2 জনে গান গেয়ে বেড়াই, সবাতে শুধাই তাই, আমরা বৈষ্ণবীয় মতে গান গেয়ে বেড়াই। কিন্তু এবছর যখন দুর্গাপূজায় উনি গান গাইতে আসে, খুলে বলি আপনাদিগের কাছে, একটা পাণ্ডুলিপি আমার হাতে তুলে দেয়, ডেকে বলে তাই হরিচাঁদ ঠাকুর নূতন অবতার হয়েছে তোমারে শুধাই। অন্তরে করি ধারণা হরিচাঁদ ঠাকুর অবতার, এইটা তো আমরা মানতে পারি না। যাক, সে কথা পরে পরে হবে, শোনায় জানাই সবাই এবে। গতকাল আর আজকেও 2 দিন ধরে জগন্নাথের রথ হলো, সবাই জানানো ভালো। পুরীতে এই রথযাত্রা শুরু হয়েছিল, সেই রথ রামকান্ত বৈরাগীও করেছিল। হরিচাঁদের গুরুদেব রামকান্তর বরে হরিচাঁদ আসলো যশোমন্তের ঘরে, তাই না বাবু? তাহলে এই হরিচাঁদ কি করে যশোকান্তর বরে এসে উনি উড়িষ্যায় এই যে রথ হলো, বলরাম সুভদ্রা কৃষ্ণ সবাই শুধাই তাই, এ কেমন করে হলো এই তথ্য আমি তোমার কাছে জানতে চাই। রথ কোথা থেকে আসলো সেই কথা সবাই জানানো ভালো, আমি তোমার কাছে তারক সরকার জানতে চাই। কি কারণে তোমার গুরুদেব রামকান্ত বৈরাগী এই রথ করেছিল এবং তোমার বা হরিচাঁদ ঠাকুর সেও নাকি করেছিল শুনতে পাই। এখন আমি বিশেষ জোর দিয়ে বলতে পারবো না, তুমি ভালো জানো, এইটা একটু বিশেষ করে সবাতে টেনে আনো। কেন তোমার
হরিচাঁদ ঠাকুর এই রথ করেছিল, বা তার গুরুদেব রামকান্ত বৈরাগী এই রথ করেছিল, এইটা আমার জানতে ইচ্ছা। প্রথম প্রশ্নখানা সবার সমক্ষে করলাম যোজনা, আপনারা বসে বসে শ্রবণ করলেন তাই। তারপরের কথা কি আপনাদিগের বলে রাখি, উনি যে শাস্ত্র লিখেছে তারে লীলামৃত কয়। সেই লীলামৃতের পাতায় দেখতে পাই, খুলে বলি আপনাদিগের কাছে তাই, হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম ভগবান, সবাই জানাই বর্তমান হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম। আচ্ছা কন, এই কি মেনে নেওয়া যায়? ভগবান রামচন্দ্র কোথায় আসছে? ক্ষত্রিয়ের ঘরে, তাই না? ক্ষত্রিয়ের ঘরে ভগবান আসলে মেনে নেওয়া যায়। কৃষ্ণ আসছে কার ঘরে? জন্ম ক্ষত্রিয়ের ঘরে, বসুদেব, আর পালিত নন্দের ঘরে, বর্ষের ঘরে, এটাও মেনে নেওয়া যায়। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আসলো? ব্রাহ্মণের ঘরে। আচ্ছা আপনারাই বলুন, নমর ঘরে যদি কোনো ভগবান আসে, খুলে বলি আপনাদিগের পাশে, তাকে কি কখনো মেনে নেওয়া যায়? ভগবান আসবে ব্রাহ্মণের ঘরে, ভগবান আসবে ক্ষত্রিয়ের ঘরে, ভগবান আসবে বৈশ্যের ঘরে, ভগবান আসবে কেন নমর ঘরে? হ্যাঁ, তোমার হরিচাঁদ ঠাকুর এই নমর ঘরে আসলো কেন? এর ষষ্ঠ জবাব আমি চাই। আচ্ছা তারপরে এই যে দিলীপ বর্মন এখানে দাঁড়াইছিলেন, এখানে ওই বর্মন মানে জেলে সম্প্রদায়, বর্মন, মালো, পাড়ই, এরা কিন্তু সব জেলে সম্প্রদায়, তাই না? আচ্ছা জেলে সম্প্রদায়। আচ্ছা জেলে তোমার ওই যে তারক সরকার, সভাতে বলা দরকার, উনি কিন্তু এই লীলামৃত লেখে, এই লীলামৃত লিখেছে, পরে খুলে বলি আপনাদিগের তারে। আচ্ছা এই যে দিলীপ বর্মন, এই জেলে সম্প্রদায়, এনাদের ঘরের লোক বা এনাদের ঘরের মানুষ তারক সরকার। আচ্ছা জেলে মানে জেলে সম্প্রদায় যদি গ্রন্থ লেখে, তাই কি কোনোদিন মেনে নেওয়া যায়? ওরা তো জাল টেনে বেড়াবে, ওরা কেন এই শাস্ত্র লিখবে? ওদেরও তো জালিয়া শাস্ত্র হয়, ওই শাস্ত্র কোনোদিন মানা যায় না। আজকে কথা ওরা আজকের গান গায়ে ছাড়বো, অনেকদিন ধরা পাই না। শ্রদ্ধেয় বিজয় সরকারের 7ই ফাল্গুন ওইখানে যাই, কিন্তু আজ 3-4 বছর আমার যাওয়া হয় না। আজকে ওনার ভালো মতো ধরা দেবো। তোমার এই যে ভগবান নমর ঘরে আসলো কেন? এ তো ব্রাহ্মণের ঘরে ছাড়া, আর ক্ষত্রিয়ের ঘরে ছাড়া এবং বৈশ্যের ঘরে যদি কোনো ভগবান আসে তারে মেনিয়ে নেওয়া যায়, কিন্তু নমর ঘরে ভগবান আসলি তারে মেনিয়ে নেওয়া যায় না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখেছে, এটা মেনে নেওয়া যায়। ব্যাস মহাভারত ইত্যাদি ইত্যাদি সময় গ্রন্থ লিখেছে, এগুলো মেনে নেওয়া যায়। আচ্ছা জেলে সম্প্রদায় এই যদি কোনো শাস্ত্র লেখে, তাকে মেনে নেওয়া যায় কন? আপনারাই বলেন। এ জেলীয় শাস্ত্র আমি মানি না, তোমারে করি বর্ণনা, এর একটা সুষ্ঠু মীমাংসা তোমার দেওয়া চাই। এই দ্বিতীয় কথা গেল হয়ে, কার্যনাই বেশি কয়ে আর একটু আগাই। আমরা বৈষ্ণব যারা জেনে নেন তাদের ধারা, কৃষ্ণ মতের যারা জেনে নেন তাদের ধারা, আমরা কি গাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর গেয়ে বেড়াই। আর এই যে মতুর দল জানাই সভাস্থল, এই তারক সরকার গ্রন্থ লিখেছে, খুলে বলি আপনাদিগের কাছে, ওরা কি করে? খালি হরিবল হরিবল হরিবল, এই শুধু হরিবল কারো কেন? তুমি আমার কথা মানো, 16 নাম 32 অক্ষর বাদ দিয়ে পরে জানাই সবার গোসরে, কেন শুধু হরিবল 2 অক্ষর গাও? আমি তোমার কাছে জানতে চাই। এই আর একটা প্রশ্ন বলে তৃতীয় প্রশ্নের দিলাম ঘাই। আচ্ছা একটা কথা প্রচলিত প্রবাদ আছে না বাবু, শত্রুরও 3টে জিনিস দেয় না, তাই না? যে শত্রু হয়, যদি আমার কেউ শত্রু হয়, আমার কথায় কথা, তবু তাকে 3টে জিনিস দেওয়া যায় না। তা উনি স্বয়ং মানে একজন তারক সরকার, উনি গ্রন্থ লিখেছেন, আমি তো গ্রন্থ লিখতে পারি নাই, তাহলে ওনাকে কি আমি শত্রু ভেবে 3টি প্রশ্ন দিলি হয়? আপনারা বলেন। অন্তরে করবেন ধারণা, 3টে প্রশ্ন দেওয়া বা 3টে জিনিস কাউকে দেওয়া যায় না। আমি তোমার কাছে আরো একটা জিনিস জানতে চাই, এবার একটু
শোনেন, ওনার ওই মতুয়া মতে আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী ঘুষাইবি বেবিচার, মানে নারীরই ভারী সম্মান দেশে। খুলে বলি আপনাদিগের কাছে, এখন দেখি উনি কি কয়। আচ্ছা, আমরা হরিচাঁদ বলি, গৌর বলি, কৃষ্ণ বলি, রাম বলি, যাই বলি না কেন, অন্তরে করবেন ধারণা বাবা মা ছাড়া কেউ কিন্তু আমরা আসতে পারি না। সবাই বলি বর্তমান বাবা মা হলো প্রথম ভগবান, বাবা মা তো ভগবান, আর পৃথিবীতে কেউ নাই। আগে আপনি যে মতেই যান না কেন, যে পথেই যান না কেন, বাবা মাই হলো আসল ভগবান। তাহলে বাবা পুরুষ আর মা নারী। খুলে বলি সবার বরাবরই, আমি তোমার কাছে জানতে চাই, এই বাবা আর মার ভিতরে কে ছোট আর কে বড়, এর একটা সুষ্ঠু মীমাংসা চাই। তুমি কবির যুক্তি যেন দিয়ে না। ওই যে নজরুলের কবিতা আছে, বিশ্বের বুকে যা কিছু সুন্দর চির কল্যাণকর, অর্ধেক তার যোগাইছে নারী, অর্ধেক তার নর। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, জামিনী এনেছে কামির শান্তি সমীরণ বাড়িবাহ, দিবস দিয়েছে শক্তি সাহস নিশ্চিত হয়েছে বধূ। পুরুষ এনেছে মরুতিশালয়ে নারী মধু। শস্যক্ষেত্র হইল পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রপিয়া করিল সুসমল। নর বয় হাল, নারী বয় জল, সেই জল মাটি মিশিয়ে ফসল হইয়া ভরিয়া উঠিল সোনালি ধানের শেষে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান সমান সমান। যারা পিতা যারা সন্তান তারা ভাববেন পিতা মাতা সমান সমান, কিন্তু কবির যুক্তিতে কে বড় তুমি একটু বলে যেও। কিন্তু উনি আবার তেলসা কাটা মানুষ, তারক সরকার কি না, এই ধারে পদ্মার এপারে বাড়ি। হ্যাঁ, উনি আমিষভোজী, উনি ইলিশ মাছ খায় বাড়ি, কিন্তু আমি বৈষ্ণব মানুষও সব খাইটাই না। তা উনি তেলসা কাটা বুদ্ধি আছে। হ্যাঁ, তেলসা কাটা বুদ্ধি মানে উনি হয়তো বলতে পারে বাবা মা তো নারী পুরুষ, যে নারীও বড় না পুরুষও বড় না, মাঝখানে আরেক পদ আছে না। তেলসা কাটা লোক যারা, তারা ওই হয় না, নারীও বড় না পুরুষও বড় না, হিসাব করে দেখি তাই ইজরেরা বড়। দোয়াই দমে তারক সরকার, তোমার চরণ ধরে করি মানা জন্য এই কথা তুমি বলবা না। এমন একদিন আসবে আপনি এসে চেয়ে দেখবেন আমি নাই, আর না হয় আমি এসে চেয়ে দেখবো আপনি নাই। এর জন্য বাতাস একটু হাহাকার করবে না, নদীর একটা ঢেউ মুসড়ে ভেঙে পড়বে না, অগণিত তারকা খচিত আকাশ থেকে যেমন একটা তারা খসে গেলে আকাশের কিছু যায় আসে না, তদ্রূপ আপনি বা আমি চলে গেলে কারোর কিছু যায় আসে না। এইখানে স্নেহ সাধন নাম করে একটা ছেলে মাঝে মধ্যে আমার কাছে এসে বসে, বলছি দেখো সাধন, আমার এখানে থাকার কারণ কি জানো? আমার কিছু নাই তো বাবার যা আছে অন্তত মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা আছে। আমি শুধু এসেছি এখানে, আমি একদিন থাকবো না, তুমিও একদিন থাকবে না, পরবর্তী প্রজন্ম তোমার ছেলে মেয়ে ইত্যাদি এই এলাকার ছোট ছোট বাচ্চারা এরা একদিন বড় হবে, এরা তখন দেখবে এইখানে হরিচাঁদ শান্তি হরির মন্দির আছে, অন্তরে করি ধারণা এটা বৃহত্তাকারী করতে হবে। তখন এটা হরিবল 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 হরিচাঁদ ঠাকুর এসে আমাদের কি দিয়েছে, গুরুচাঁদ ঠাকুর আমাদের কি দিয়েছে, এখনকার মানুষ এখনো বুঝতে পারে নাই, আস্তে আস্তে বুঝবে এর পরবর্তী প্রজন্মগুলো। তাই আমি এখানে আমি চলে যাব, এই মন্দিরটা যেন প্রতিষ্ঠিত হয়। এলাকার সবার কাছে আমার আকুল প্রার্থনা, আপনাদের সহযোগিতায় তিল তিল করে আমি এইটুকু করেছি, এখনো পায়খানা বাথরুম করতে পারিনি, জানি না পঞ্চায়েত থেকে কবে দেবে। তবু কানাই বাবু উনি বলেছে আপনি পিছনে করেন,
এইখানে করবেন। চিন্তা করেছি, নাই চারখানা টিন আছে। শ্রদ্ধ দিলীপ দা উনি এই বৃহৎ এই যে ঘরখানা মন্দির সহ বারান্দাটা করে দিয়েছে, একটি পয়সাও নেয়নি, উপরন্তু আরো 1000 টাকাও দিয়েছে। ওনাকে বলবো হয়তো আমাকে একটু ব্যবস্থা করে দেন, না বাগান বাগান তো যাওয়া যায় না। যাক, চিরদিন কেউ থাকবো না, আমি একদিন চলে যাব, সবাই যেতে হবে। সবার কাছে আমার প্রার্থনা, আপনারা এই মন্দিরটাকে টিকিয়ে রাখবেন। পরবর্তী প্রজন্ম এখানে অনেক অনেক কিছু করবে, এটা আমার বিশ্বাস। এই পৃথিবী এমনি রবে আছে ঠিক যেমন, শুধু একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। ও এই পৃথিবী এমনি রবে আছে ঠিক যেমন, একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। এই পৃথিবী যেমন রবে আছে ঠিক যেমন, একাই আমার যেতে হবে, বোঝে না আমার কান্না হাসি, আমার কান্না আহারে হাসি, আমার কান্না হাসি পড়ে রবে, কান্না হাসি পড়ে রবে, আমার কান্না হাসি পড়ে রবে, মিলাবে সপন। একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। এই পৃথিবী যেমন আছে রবে ঠিক তেমন, একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। যাদের লাগি করলাম এত দিয়ে মন প্রাণ, কালের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান। ও ঘটবে ব্যবধান। যাদের লাগি করলাম এত আমি দিয়ে মন প্রাণ, কালের খেলায় তাদের সাথে ঘটবে ব্যবধান। ও ঘটবে ব্যবধান। আমার ভেঙে যাবে, ভালো ভালো আমার ভেঙে যাবে, ভেঙে যাবে, আমার ভেঙে যাবে সাদের দোকান, ভেঙে যাবে সাদের দোকান, ভেঙে যাবে সাদের দোকান, মিলাবে সপন। একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। এই পৃথিবী যেমন আছে রবে ঠিক তেমন, একাই আমার যেতে হবে, বোঝে না তেমন। নদীর যদি আকুল ভাঙে গড়ে আর আকুল, জীবন
যদি আকুল ভাঙে গড়ে আর আকুল, হবে এই জীবন নদী ভাঙার আছে গড়ার বেলায় ভুল। ও গড়ার বেলায় ভুল, ও আমার ভেঙে নেবে, আমার ভেঙে নেবে, ভেঙে নেবে, আমার ভেঙে নেবে জীবনের কুল, ভেঙে নেবে জীবনের কুল, ভেঙে নেবে জীবনের কুল, মরণের ভাঙন। একাই আমার যেতে হবে বোঝে না তো মন, এই পৃথিবী যেমন আছে রবে ঠিক তেমন, একাই আমার যেতে হবে বোঝে না তো মন। রসিক বলে বিশ্ব ভরে বিস্ময়ের খেলা, এরই মাঝে ভাঙবে একদিন এই যে মিলনের মেলা। ও রঙের মেলা রসিক বলে বিশ্ব ভরে বিস্ময়ের খেলা, এরই মাঝে ভাঙবে একদিন মিলনের মেলা। ও মিলনের মেলা ধরো দেশে যাওয়ার, ধরো দেশে যাওয়ার, দেশে যাওয়ার, ধরো দেশে যাওয়ার শেষের ভেলা, দেশে যাওয়া শেষের বেলা, ও ধরো দেশে যাওয়ার শেষের ভেলা, শ্রী গুরু চরণ। একাই আমার যেতে হবে বোঝে না তো মন, এই পৃথিবী যেমন আছে রবে ঠিক তেমন, একাই আমার যেতে হবে বোঝে না তো তাই বলি অবুঝ মন বসে কেন রও, দিন ফুরালো এবার তুমি হরি নাম কি কও, হরি ভজন হরি চিন্তন হরি কর সার, হরি বিনে এ সংসারে গতি নাই কো আর। উঠুক না পুবালি বাও তুফানে ধরু কাড়ি, শ্রী গুরু কান্ডারি হলে উঠে যায় তার পাড়ি। একটি কথাই আমরা জানি মনে পড়ে গেল, সেই না কথা সভায় আমার বলা বটে ভালো। আস্তে, আমি বৈষ্ণব বটে, আমি হরিয়াচার্য, বৈষ্ণবে মত প্রসার করি। এবার আমার ইষ্টদেব মহাপ্রভু হয়, সেই কথাটি বলি আমি অদ্য এই সভায়। মহাপ্রভু কীর্তন করতে করতে, এইখানে রাখা এখন না। মহাপ্রভু কীর্তন করতে করতে শ্রীবাসের বাড়ি গেল, সেই কথাটি সভায় আমার জানানো যে ভালো। মহাপ্রভু কীর্তন করতে করতে শ্রীবাসের আঙিনায় গিয়েছে, স্বয়ং মহাপ্রভু তার সাঙ্গ পাঙ্গ নিয়ে শ্রীবাসের আঙিনায় হাজির হয়েছে। এই বৈষ্ণব হোক আর মতুয়া হোক, এই মানে যারা নিরামিষ ভোজী ভক্ত যারা, এরা কচু শাক আর লাউ খেতে ভালোবাসে। তারা কচু শাক আর লাউ, মানে কচুতে আয়রন আছে,
কচু শাকে আয়রন আছে, ওইটা খেলে ওনাদের ঘাটতি পূরণ হবে, শরীরের ঘাটতি। আর লাউ খেলে মানে মল ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য খুব পছন্দ করে। তাই শ্রীবাসের ওই স্ত্রী যেজন ছিল বটে, তাই সেই কথাটি সবাই আমি এখনো শুধাই। আর 9 মাসের পুত্র তার আছে ওই যে ঘরে, মহাপ্রভুর জন্য রান্নার জোগাড়ও সে করে। 9 বছরের একটা ছেলে আছে, এই 9 মাসের। আর এদিকে উনি কি করছেন, মহাপ্রভু এসছে তার বাড়িতে, তাই উনি মহাপ্রভুকে সেবা দেবেন, সেই জন্য তরকারি বানাচ্ছে। লাউ কাটছে, এমন সময় ছেলে এলো, বলি সবার কাছে, মহাপ্রভুর দিকে ওই মা তাকাইয়ে যে আছে। গুড়ি গুড়ি ছেলে এলো, সবাই জানানো ভালো, লাউ ভেবে ছেলেকে তখন কাটিয়া নিল। লাউ ভেবে জানাই সবার স্থলে ওই নিজের ছেলেকে কেটে দিল। আমার কি হলো, হাউ হাউ করে কান্না শুরু করেছে। একবার ভেবে দেখুন, কোন মায়ের একটা সন্তান যদি মারা যায়, খুলে বলে এই সবাই ওই মা ছাড়া পৃথিবীতে এমন আর কেউ সন্তানের বেদনা বোঝে না। আর সেই মা নিজে হাতে সন্তানকে কেটে ফেলেছে, বুক ফেটে কান্না। শ্রীবাস এসে কাঁদছো কেন? এই যে আমি কি করেছি। কেঁদো না, তুমি যদি কাঁদো তাহলে তো আমার প্রভুর সেবা হবে না। আমি মা আর আমার পুত্রকে কেটে ফেলেছি, আমার পুত্র মারা গেছে, আর তুমি বলছো আমি কাঁদবো না? না, তুমি কেঁদো না, স্বয়ং ভগবান তোমার ঘরে এসেছে, খুলে বলে তোমার কাছে ওই রকম শত শত পুত্র তোমার গৌ দিতে পারে, তুমি কেঁদো না। হাজার হাজার কোটি কোটি সন্তান দিতে পারে। কি করব? যাও ঘরে যে কাপড় দিয়ে ঢেকে রাখো, কাপড় দিয়ে ঢেকে রাখে, বলি সবার কাছে, এদিকে তো কীর্তন জানি শেষ হয়ে গেছে। মহাপ্রভু সঙ্গ ভঙ্গ খেতে বসে গেল, সেই না কথা সভায় আমার বলা বটে ভালো। মহাপ্রভু বসে আছে, সেবা করে নাই। শ্রীবাসা শ্রীবাসের স্ত্রী পঞ্চব্যঞ্জন সহ প্রদীপ জেলে দিয়ে মহাপ্রভুকে প্রণাম করে শ্রীবাস পাখা দিয়ে বাতাস দিচ্ছে। ধূপ দীপ শ্রীবাসের স্ত্রী দিয়ে গণলগ্ন কৃতিবাসে বসে আছে। প্রভু সেবা করো, সেবা করো প্রভু। সেবা করতে তো বসেছি, আমি সেবা তো করব। আমি যখন এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমার একটা ছোট্ট ভাইকে আমি দেখেছিলাম। ওমা, বল বল বল, আমার সেই ছোট ভাইটা কোথায়? মায়ের কান্না, বলছে আসে, বলছে না মা, বল বল বল, আমার সেই ভাইটা কোথায়? বলেছে প্রভু, তুমি শুনতে চাও না দেখতে চাও? বলছে দেখতে যদি পাই তাহলে তো শোনার দরকার নাই। চলো প্রভু। ঘরে নিয়ে কাপড় তুলে দিয়ে দেখি, যেখানে নাম সংকীর্তন হয়, অন্তরে করি ধারণা, সেখানে এমন ঘটনা ঘটতে পারে না। এই বলে জানাই সভাস্থলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলে যেই ধ্বনি দিল, সবাই জানে না ভালো, ওই ছেলে হরি বল বলে জাগিয়ে
প্রভু কাটা ছেলে মরা ছেলে হরিনাম কৃষ্ণ নামে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষরে শ্রীবাসের ছেলেকে বাঁচাইছে, আর তুমি সেই নাম বাদ দিয়ে শুধু হরিবোল 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 কেন বাদ দিলে? আর তোমার এই হরিচাঁদ এইরকম দুটো একটা বাঁচাইছে, প্রমাণ দেখাও। যদি দেখাতে পারো তাহলে সবার মানুষ মানবে, আমার মানা না মানা দরকার নেই। ও গো তারক সরকার আমি তোমারে জানাই, 16 নাম 32 অক্ষর বাদ দিলে কেন তাই? হরি নামে মরা বাসে একটা দুটো প্রমাণ দেখাও। এই তো আমি বলে গেলাম তাও। প্রথম প্রশ্ন বলি আমি ওই তো তোমার কাছে, এই যে রথ করলো তোমার পাশে, রথ করেছে রামকান্ত বৈরাগী, কেন রথ করলো তাই? সেই রথের পরে আমি হরিচাঁদকে দেখতে ঘটে পাই। হরিচাঁদকে রথের পরে বসাইয়া ছিল, এই রথের জন্ম কোথায় সেই কথা কি বলো? আবার হরিচাঁদ ভগবান হলো চিন্তা করি তাই, নোমর ঘরে ভগবান আসতে পারে না তাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের ঘরে ভগবানও আসে, তা কিন্তু মানতে পারি আমরা সবাই পাশে। আবার ব্রাহ্মণ বৈষ্ণব যদি শাস্ত্র লেখে তাই সেগুলো মেনে নেব, কবু মিথ্যা নাই। কিন্তু এই যে জেলে সম্প্রদায়, পাড়ই সম্প্রদায়, মালো সম্প্রদায় হয়, তোমায় তুমি তারক সরকার কাড়াল চিন্তা করি তাই। এরা যদি শাস্ত্র লেখে করি যে ধারণা, তা তো কোনোদিন ওই শাস্ত্র হতে পারে না। তবে আর বেশি বলে দরকার কবু নাই, মা বাবার কে ছোট আর কে বড় জানতে আমি চাই। তবে আর বেশি কিছু বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার পরিকল্পনা। দেখি সে এর পরে কোন কথা কয়, কোন ভাবে কোন তথ্য উঠাইয়া লয়। আমার তাই অন্তরেতে আসে বটে ভাবো, সেই কথা এইখানে আমার ভাবনা সাঙ্গ হয়ে গেল। আমার কৃষ্ণ প্রীতে সবে একবার হরি 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 বল।